অবশেষে কি নির্মিত হতে যাচ্ছে বাবরি মসজিদ? এই মসজিদ কি নির্মাণ করেই ছাড়বেন ভারতের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস থেকে বিতাড়িত নেতা হুমায়ুন কবির? জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে বাবরি মসজিদের আদলেই নতুন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হুমায়ুন কবির। এখন পর্যন্ত কত টাকা জোগাড় করলেন তিনি? ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙ্গাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। ৩৩ বছর পর একই দিনে বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের ৬ তারিখ মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন। এই কর্মসূচিতে অনর পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ও তৃণমূল কংগ্রেস থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির। জানা গেছে, ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই সভাস্থলে ১১টি দানবাক্স রাখা হয়েছিল। নতুন বাবরি মসজিদ নির্মাণের জন্য সেই বাক্সগুলোতে মানুষকে অর্থ সহযোগিতা দেওয়ার আহ্বান জানান বিধায়ক হুমায়ুন। এই ঘটনার ঠিক ২ দিনের মাথায় ১১টি বাক্সই দানে পুরোপুরি ভরে গেছে। শুধু অর্থ দিয়েই নয়, কেউ কেউ আবার আবেগের তাড়নায় বাবরি মসজিদ নির্মাণের জন্য মাথায় ইট বয়েও আনছেন। ৭ ডিসেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৩০ জন স্বেচ্ছাসেবী বিশেষ মেশিনের সাহায্যে রুপি গণনা করেন। এখন পর্যন্ত ৪টি বাক্স আর একটি বস্তা থেকে প্রায় ৩৭,৩৩,০০০ রুপি সংগ্রহ করা হয়েছে। শুধু নগদ নয়, অনেকে আবার অনলাইনেও সাহায্য পাঠিয়েছে। ৮ ডিসেম্বর ভারতের সংবাদ মাধ্যম ডেক্কান হেরাল্ড জানিয়েছে, শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করেই এখন পর্যন্ত ৯৩ লাখ রুপির হিসাব পাওয়া গেছে। আর ২টি হিসাব মিলিয়ে তা দাঁড়িয়েছে ১,৩০,০০,০০০ রুপির ঘরে। এদিকে ৮ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল ৫টা থেকে বাকি ৬০টি দানবাক্স খোলা হবে। আগের দিনের মতোই ৩০ জন লোক টাকা গোনার কাজ করবেন। স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়া সরাসরি অনলাইনে সম্প্রচার করা হচ্ছে বলেও জানা গেছে। হুমায়ুন আগেই ঘোষণা করেছিলেন যে ৬ ডিসেম্বর তিনি মুর্শিদাবাদে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করে। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সভা করেন। হুমায়ুন সেখানে গেলে সেদিনই জানানো হয় তিনি বরখাস্ত হয়েছেন। ক্ষুব্ধ হুমায়ুন সভাস্থল ছাড়েন। সে সময় তিনি জানিয়ে দেন, রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণ করেই ছাড়বেন। সৃজন মাহমুদ, নিউজ 24।